হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই নীল পুজো ও চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ঘড়িতে তখন বাজে ভোর 5:30 আর আমরা এসেছি মানিকতলায় হাজরা দেখতে। হাজরা কি হয়তো অনেকেই জানো না, তাই আমি বলি। চৈত্র সংক্রান্তি বা চৈত মাসের শেষে যে নীল পুজোটা হয়, নীল পুজো অর্থাৎ শিব পুজো তো রাত্রেবেলায় হয়। তো তার পরের দিন সকালবেলায় সন্ন্যাসীরা, মানে যারা ওই শিব পুজো করে তাদের ভক্তদের সন্ন্যাসী বলা হয়, তো তারা সকালবেলায় ঢাকের তালে তালে হাতে খাড়া ও মরা মানুষের মাথায় খুলি নিয়ে রাস্তায় বের হয় এবং নাচ করেন। একেই বলা হয় হাজরা। কেউ কেউ আবার বিভিন্ন ধরনের সং সেজে থাকেন। কেউ বা শিব সেজে ঘোরেন, কেউ বা কালী, কেউ বা কঙ্কাল, ভূত, প্রেত, অসুর, বিভিন্ন ধরনের সং সেজে রাস্তায় ঘুরে বেড়ায়। হাজরা নাচকে আবার চড়কের উৎসব বা গাজন উৎসবও বলা হয়। সাধারণত যারা গাজনে শিবের সন্ন্যাস নেন তারাই এই নাচে অংশগ্রহণ করতে পারে। জানো তো, আমি খুব ছোটোবেলা থেকেই এই হাজরা নাচ দেখে আসছি। ছোটোবেলায় বাড়ির জানলা দিয়ে দেখতাম 2-1 করে হাজরা যেত। আমাদের যে পাশের কালী মন্দিরটা ছিল সেখানটাতেই যেত, ওই 2-1টা, খুব বেশি না। কিন্তু বিয়ের পর এই 2 বছর ধরে আমি মানিকতলাতে এসে অনেক রকম হাজরা দেখতে পাই। এখানে করিমপুরের সমস্ত হাজরাগুলোই এখানে এসে জড়ো হয়। মানুষদের মনোরঞ্জন করেন, কেউ কেউ তো ইচ্ছাকৃতভাবে মানুষদের তারাও করেন খারাপ। এই একটি দিনই হাজরা দেখতে যাব বলে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ি। তোমরা কারা আমার মতো হাজরা দেখতে ভালোবাসো আর তোমাদের ওদিকে এই হাজরা নাচকে কী বলে কমেন্ট করে জানিও। আর শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো সব সময়।